কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের সাথে কিছু কথা বলি। তো যাই হোক, সবকিছু হওয়ার পর মাস শেষ, স্যালারি পাইলাম। স্যালারি পাওয়ার পর স্যালারি হাতে আসছে অনেকদিন পর, 1 মাস কামলা দেওয়ার পর এই যে টাকা, এই যে টাকা, এই টাকার জন্য আজকে এই দেশ, মা বাপ, ভাই বোন, ফ্যামিলি সব কিছু ছাইরা ত্যাগ করে আজকে বিদেশ, মাসের পর মাস কামলা দিয়ে মাস শেষ, দিনের পর দিন যাই হোক টাকা পাইলাম, স্যালারি হাতে আইছে। তো যাই হোক সব কিছু যেমন তেমন, টাকাটা যখন হাতে আসে ভাই আপনারা বুঝতেন না, টাকাটা হাতে আসার পর মানে সারাটা মাস যে আপনি কষ্ট করছেন, কষ্টটা আপনার মনেই থাকবে না, আপনার কষ্টটা ভুলিয়ে দেবেন। মানে টাকাটা আসার পর হাতে মানে মনটা যে কি পরিমাণে একটা আনন্দ আসছে, এই আনন্দের ঠেলায় আপনি ভুলেই দেবেন যে আসলে টাকা কি জিনিস। তো যাই হোক অনেক কষ্ট করছি, মাস শেষে কামলা দিছি, সব দিছি, মাসের পর দেওয়ার পর টাকা পাইলাম, স্যালারি আসছে আলহামদুলিল্লাহ। তো টাকা আসছে ঠিকই, এখন টাকা তো আর হাতে থাকবে না। আমরা প্রবাসীরা এমনই, মাসভর কামলা দিই, দেওয়ার পর সব টাকা দিয়ে দেই, মাস শেষে আমরা পকেট ফাঁকা, আমাদের নিজেরই পকেটে টাকা থাকে না। তো চলুন কয় টাকা পাইলাম, কি আসে বিষয় বিস্তারিত জানাই, কেমনি কি করতে হইব। তো যাই হোক, যে কয় টাকা পাইছি আমি বলবো না কয় টাকা পাইছি, আপনারা দেখে অবশ্যই বুঝে নিতে পারেন, দেখলে অনেকে বুঝবেন, হিসাবটাও বোঝাই কয় টাকা পাইলাম এবং কি কি করবো, কাকে কাকে দিতে হইব। তো টাকার আগেই আমি আগে হিসাবটা করে রাখছি, অবশ্যই হিসাব একটা আছে না যে হিসাব কারে কারে দিতে হইব। তো এখানে এই যে 1 2 এটা দেবো ঘরে, মানে আমার ফ্যামিলি বাড়ির মধ্যে, মা বাপ ভাই বোন যারা আছে এদের মধ্যে, এটা দিলাম এদেরকে। এখানে কত, এটা দিলাম ঘরে, ঠিক আছে। এটা আমার মা বাপ ভাই বোন যারা আছে এদেরকে এটা দিলাম, এটা রাখলাম এখানে আলাদা। তারপরে এটা দেব কারে, আমার যে ফ্যামিলি বউ বাচ্চা আছে তাদেরকে এটা দিতে হইব, ফ্যামিলি বউ বাচ্চা তাদেরকে এটা দেবো, ঠিক আছে। আর আছে কত, এটা, এটাতে আমার যে একটা ছোট ভাই আছে বা বড় ভাই আছে এরে দেবো 100 এই টাকাটা, ঠিক আছে। দেওয়ার পর আর কয় টাকা থাকে, এই টাকাটা। তো আমার কাছে একজনে গত মাসে 1 টাকা 100 টাকা পাইব, কিছু টাকা পাইবে, 100 টাকা বলতে 200 টাকা কিছু টাকা পাবে। তো ওরে আমি টাকা দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পর হিসাব করে আমার মানি ব্যাগ ফাঁকা। তো তাহলে আমার পকেট খরচ কোথায় থেকে আসবো? আমি তো সারাটা মাস চলবো, সারাটা মাস খামো, আমার একটা পকেট খরচ আছে না, তাহলে আমি কীভাবে চলবো? ওই চিন্তাটা কেউ করবে না। আপনি যদি পুরোটা টাকা ঘরের মধ্যে দিয়ে দেন, যে কইতো না যে বাবা তুই পকেট খরচ থাকছত নেই, তুই খাইছত নেই, এই কথাটা কেউ বলবে না। আপনি যদি 50,000 টাকা দেন, আরও কবে আরও দেও 10,000 টাকা বাড়াই দেয়। তো যাই হোক, আমরা প্রবাসী এরিও যারা প্রবাসী আছে তারা অবশ্যই বুঝতে পারবে। আজকে 3 বছর ধরে বিদেশ করি, আমার অ্যাকাউন্টে একটা টাকাও নয়, বিশ্বাস করতে নিয়ে জানি না। যত টাকা কামাইছি সব বাড়িতে দিছি। এই যে দেখছেন টাকা কিন্তু আলহামদুলিল্লাহ কম পাই না, যাই পাইছি হিসাব তো দেখাইলাম, হিসাব দেখানোর পর আমি নিজেই ফাঁকা, আমার পকেট খরচের টাকাও নাই। তো কী করার রাস্তা, যারা প্রবাসী তারা এমনই, নিজে মরবে অন্যকে বাঁচাইবে, যেমন মোমবাতির মতো, সেম মোমবাতি নিজে পুড়ে অন্যকে আলো দেয়। তো আমরা প্রবাসীরও সেম, নিজে পুড়বে অন্যকে আলো দেবে। তো যারা আমার মতো প্রবাসী আছেন, ব্যর্থ প্রবাসী, তারা এই বুদ্ধিগুলো শিখেন। জীবনও ফ্যামিলির কাছে বলবেন না যে আমি এত টাকা বেতন পাই, যদি বলেন তাইলে মনে করেন যে একবার পস্তাইছেন, ঠিক আছে। তো আমি তো কিছু করার নাই, বইলে দিয়েছি, হতাহত হয়ে গেছে। আজকে আমার পরিস্থিতি অবস্থা, 3 বছর ধরে একটানা বিদেশ আছি, 1 পয়সাও আমার পকেটে নাই এবং কি অ্যাকাউন্টে নাই। যদি আজকে বাড়িতে যাই কালকে কাজ করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে ফলো দিবেন, পাশে থাকবেন। তো একটা লাইক দিতে শেয়ার ভুলবেন না, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় আছি, আজীবন থাকবো, যতদিন অনলাইনে আছি, ভিডিওতে আছি, প্রবাসে আছি। আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।